আজকে ঈদুল আজহার 2 রাকাত সালাত শেষ করলাম। এজন্য মহান রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে রাসূলের প্রতিটি কথা, কাজ, কর্ম আমাদের জন্য উত্তম আদর্শ। সেই রাসূলের প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ঈদুল আজহার খুতবায় আজকের আলোচনার বিষয় ঈদের তাকবীর। ঈদের তাকবীরের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সংক্ষেপে কিছু কথা বলে আজকে ঈদুল আজহার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ঈদের তাকবীর মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলিম উম্মার জন্য দুটি উৎসব, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। এই দুই ঈদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিক হলো তাকবীর। দুই ঈদের শ্রেষ্ঠত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বড়ত্ব প্রকাশিত হয় তাকবীর পাঠের মাধ্যমে। এজন্য মহান রব্বুল আলামিন তাকবীর পাঠের অনেক অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন সূরাতুল বাকারা, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহকে স্মরণ করো নির্দিষ্ট কিছু দিনে। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর কারকদের মধ্যে পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি তাফসীর বিশারদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর বরকতে যিনি তাফসীরের জগতে সবার শিরোমণি হয়ে আছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন এখানে আইয়ামে মা'দুদাত সুনির্দিষ্ট দিন দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামুত তাশরিক, মানে ঈদের পরবর্তী যে 3 দিন, এই দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ামে মা'দুদাত বলে উল্লেখ করেছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, লোকেরা হজ করতে গিয়ে যেন তাদের কল্যাণকর জায়গাগুলো, তাদের জন্য উপকারী জায়গাগুলো প্রত্যক্ষ করতে পারে, দেখতে পারে। ওয়ায়াযকুরু ইসমাল্লাহি, এবং আল্লাহর নাম স্মরণ করতে পারে, ফি আইয়ামিন মা'লুমাত, সুনির্দিষ্ট কিছু দিনে। আগের আয়াতে সূরা বাকারার শব্দ ছিল আইয়ামে মা'দুদাত, আর এখানে আয়াতের শব্দ হলো আইয়ামে মা'লুমাত। তো আইয়ামে মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো আশরু যুলহিজ্জা, যুলহিজ্জার প্রথম 10 দিন। এই 10 দিনে আল্লাহর তাকবীর দিতে হবে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করতে হবে। এটাই হলো এই 10 দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। এই দিনে তাকবীর পাঠ করা, জিলহজের প্রথম 10 দিন, মানে এই যে শুরুতে চাঁদ উঠেছে, চাঁদ ওঠার পর থেকে তাকবীর শুরু হবে, তাকবীর চলতে থাকবে ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত, আইয়ামে তাশরিক পর্যন্ত। এ কথাই রব্বুল আলামিন বলেছেন। এই তাকবীরের গুরুত্ব কত বেশি যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা দুইজন ইখরুজান ইলা সুকি, তারা দুইজন বাজারে চলে যেতেন ফি হাযিল আইয়ামি, এই দিনগুলোতে, ইউকাব্বিরানি, এবং বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, লোকেরা তাদের তাকবীর শুনে তারাও তাকবীর পাঠ করত। চিন্তা করুন এই দিনের তাকবীরের গুরুত্ব কত বেশি যে দুজন সাহাবী তারা বাজারে হাটে ঘাটে, কোনো প্রয়োজন ছিল না, বিনা প্রয়োজনে তারা বাজারে যেতেন, বাজারে গিয়ে জোরে জোরে তাকবীর পাঠ করতেন। আমরা তাকবীর শুধু ঈদের দিন শুনি, তাও ইমাম বলে আর আমরা চুপ করে বসে থাকি, হলো আমাদের মানুষের গতি। ইসলামের গতি কিন্তু এটা নয়। ইসলামের নীতি হলো জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের পরবর্তী 3 দিন, এই মোট 13 দিন পর্যন্ত তাকবীর চলতে থাকবে অনবরত। ঈদুল আজহার শ্রেষ্ঠত্ব এখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দিয়েছেন, কুরবানি করার জন্য প্রাণী দিয়েছেন। এই প্রাণীর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে হবে। এটাই হলো এই দিনের হক। যদি আমি প্রশ্ন করি আপনাদের,
তো ইল্লা মাশাআল্লাহ কিছু ব্যক্তি ছাড়া বাকি লোক পাওয়া খুব মুশকিল হবে যারা ঈদের পূর্বে কোনোদিন তাকবীর পাঠ করেছেন। এই যে আজকে ঈদের সালাতে এসেছেন, ইমাম সাহেব যখন পড়েছেন তখন মনে মনে হয়তো পড়েছেন, এর বাইরে 10 দিন চলে গেছে আমাদের তাকবীর ছুটে গেছে, কেউ তাকবীর পড়েনি। এরপর আরো 3 দিন চলে যাবে, এই 3 দিন আমাদের তাকবীর অনেকেরই পাঠ করা হবে না। তো একজন মুসলিম আল্লাহ যে নির্দেশ, রাসূলের যে নির্দেশ, এই নির্দেশকে এভাবে অবজ্ঞা করতে পারে না। তাই আমাদেরকে তাকবীর পাঠের গুরুত্ব বুঝতে হবে। আমাদেরকে এখন থেকে শুরু করে সামনের 3 দিন, পরবর্তীতে যত ঈদ আসবে 13 দিন ধরে আমরা তাকবীর পাঠ করব। যে তাকবীর আপনারা শুরুতে শেষ শুনলেন, আপনাদের সবার জানা আছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করবেন রাস্তায়, হাটে ঘাটে, তাকবীরের আওয়াজে পুরো এলাকা মুখরিত হয়ে যাবে। এটাই হলো এই দিনের শ্রেষ্ঠত্ব। আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। তাকবীর পাঠের গুরুত্ব কত বেশি! রাসূলুল্লাহ উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুখরিজাহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন বাড়ি থেকে মহিলাদেরকে ঈদের মাঠে নিয়ে আসতে। আল আওয়াতিকা ওয়াল হুইয়াজা ওয়া যাওয়াতিল খুদুরি, যারা কুমারী, যারা হায়েজ হয়েছে, মাসিক যাদের শুরু হয়েছে, তারা পর্দানশীল মহিলারা সবাইকে ঈদের মাঠে উপস্থিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। তখন একজন মহিলা বললেন, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বললেন, হে রাসূল, ইহদানা লা ইয়াকুনু লাহা জিলবাবুন, আমাদের কোন কোন মহিলার তো কাপড় থাকে না, সে কি করবে? তার গায়ে যে চাদর জড়াবে, চাদর থাকে না, হয়তো চাদর নষ্ট হয়ে আছে অথবা চাদর ব্যবহারের মতো নেই, কাপড়ের স্বল্পতা ছিল সেই সময়ে। তো যখন কাপড় নেই তখন সেই মহিলা কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার বোন, তার পড়োশী, তার প্রতিবেশী তাকে চাদর ধার দিবে, প্রতিবেশী চাদর ধার করে হলেও তাকে ঈদের মাঠে উপস্থিত হবে। এ হলো একজন মহিলার দায়িত্ব। একজন মহিলার দায়িত্ব কেন? উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহার অন্য বর্ণনা রয়েছে, ফায়ুকাব্বিরনা বিতাকবীরিহিম, তারা মানুষের সাথে সাথে তাকবীর পাঠ করবে, ওয়া ইয়াশহাদনাল খায়রা, তারা কল্যাণকর কাজে উপস্থিত হবে এবং তাদের দুআতে শরীক হবে। এটা হলো নারীদের কর্তব্য। তো নারীদেরকে যে ঈদের মাঠে উপস্থিত করা হবে, এই হাদিস আমরা অনেক শুনেছি। আজকে আমাদের মা বোনেরা ঈদের মাঠে উপস্থিত হচ্ছে। অনেক ঈদের মুসাল্লা আছে, বিশেষত আমাদের হানাফি ভাইদের মুসাল্লাগুলোতে মহিলাদের ঈদের মাঠে নিয়ে আসা নিষিদ্ধ। আমরা আহলে হাদিস সমাজ, উলামা ইকরাম জোর দিয়ে আমরা বলতে চেয়েছি, হায়েজা মেয়ে হোক, অসুস্থ মহিলা হোক, তারপরে তার কাপড় না থাকুক, তারপরে ধার করে হলেও তাকে ঈদের মাঠে উপস্থিত হতে হবে। ঈদের মাঠে উপস্থিত হওয়ার রহস্য কি? আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছে, তারা আজও জানে না যে ঈদের মাঠে কেন উপস্থিত হয়। ঈদের মাঠে উপস্থিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্ব দেওয়ার পিছনে একমাত্র কারণ হলো তারা তাকবীর পাঠ করবে, কারণ এই দিনের গুরুত্বই হলো তাকবীরের মধ্যে। তো মুসলিম হিসেবে আমাদের তাকবীর অবশ্যই দিতে হবে। যাদের আমাদের পিছনে তাকবীরগুলো ছুটে গিয়েছে তাদেরকে অবশ্যই তাকবীরের ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা আল্লাহকে স্মরণ করো সুনির্দিষ্ট দিনগুলোতে। এই দিনগুলোতে আমাদেরকে অবশ্যই আল্লাহর তাকবীর পাঠ করতে হবে। তাকবীরের ব্যাপারে আমাদের সামনে দুটো ঈদ থাকে, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। তো ঈদুল ফিতরের তাকবীর শুরু হয় শাওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে। রমজান যে শেষ হলো, আমরা আকাশে চাঁদ দেখতে পাই, চাঁদের সংবাদ শোনার সাথে সাথে বা আকাশে চাঁদ দেখার সাথে সাথে আমাদের তাকবীর পাঠ করা শুরু করতে হবে। ঈদুল ফিতরের তাকবীর চলবে, শুরু করতে হবে যখন ঈদের চাঁদ উঠবে তখন থেকে। এই তাকবীর চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? তাকবীর চলবে যতক্ষণ পর্যন্ত ইমাম মুসাল্লায় ঈদগাহে না আসে। ঈদুল ফিতরের তাকবীর চলবে কতক্ষণ পর্যন্ত? ইমামের ঈদগাহে আসার আগ পর্যন্ত। কোন কোন ইমাম বলেছেন যে ইমামের যখন ঈদের সালাত শেষ হবে, ঈদের সালাতের শেষ পর্যন্ত তাকবীর পাঠ করা যায়। তবে বিশুদ্ধ মত হলো ইমাম যখন
মুসাল্লায় এসে ঈদগাহে এসে উপস্থিত হবে, সাথে সাথে জনগণের তাকবীর বন্ধ হয়ে যাবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করে। আমাদের দেশে ইমামরা আসে, মায়ের হাতে নিয়ে তাকবীর শুরু করেন, আর শরীয়তের নির্দেশ হলো ইমাম যখন আসবে তখন তাকবীর পড়া বন্ধ হয়ে যাবে। তাহলে আপনার তাকবীর কতক্ষণ চলবে একটু বলুন তো? আপনার তাকবীর চলবে সন্ধ্যা থেকে নিয়ে ইমামের ঈদগাহে আসার আগ পর্যন্ত। ইমাম এসে তাকবীর পাঠ করবে, তখন তার পিছনে পিছনে আমি তাকবীর পাঠ করব, এটা শরীয়তের নির্দেশ নয়। কথাগুলো হয়তো শুনতে খুব ভালো শোনায় না, কিন্তু শরীয়তের নিয়মই এটা। শরীয়তের নিয়মে এটা যে তাকবীর চলবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ ইমাম এসে ঈদগাহে উপস্থিত না হয়। এজন্যই ঈদের মাঠে, এমনকি জুমাতে যেখানে জমায়েত হয়, অনেক মানুষের সমাগম হয়, এসব জায়গাতে শরীয়তের নির্দেশ হলো ইমাম উপস্থিত হবে একেবারে লাস্ট মুহূর্তে। কারণ ইমাম আসলে আপনার তাকবীর পড়া শেষ। তো ইমামকে যদি বলেন যে ইমাম কেন আধা ঘন্টা আগে এসে উপস্থিত হলো না, তাহলে আপনি তাকবীরের ফজিলত থেকে বঞ্চিত হবেন। জুমার দিনের ব্যাপারে, জুমার দিনের কথা যদি বলতে হয়, তো জুমার দিনের ব্যাপারে আপনারা হাদিস শুনেছেন, ফেরেশতা দরজায় বসে থাকে, যারা প্রথমে আসে তাদের নাম নোট করতে থাকে ফেরেশতাদের খাতায়। কতক্ষণ চলতে থাকে? যতক্ষণ না ইমাম আসে। যখন ইমাম বের হয়, ইমাম যখন আসে, ফেরেশতাগণ খাতা বন্ধ করে তারা খুতবা শোনার জন্য রেডি হয়ে যায়। তো জুমার মসজিদেও আমাদের দেশে মানুষের মধ্যে প্রচলন আছে, ইমাম কেন আধা ঘন্টা আগে আসে না, ইমাম কেন 10-15 মিনিট আগে আসে না, এই প্রথা চালু আছে। তো ইমাম যদি আধা ঘন্টা আগে আসে, তো আপনি যে আজানের আগে মসজিদে এসেছেন, আপনার নাম ফেরেশতাদের খাতায় উঠবে না। এই জন্য ইমাম আসবে একেবারে শেষ মুহূর্তে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেছেন, ইমাম আসার পরে ইমামের জন্য জুমার দিন সুন্নাত সালাত মাফ। কেন মাফ? কারণ ইমাম যে খুতবার প্রস্তুতি নেয়, এজন্য ইমামকে জুমার দিন সুন্নাত পড়া লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের আমলে, সারা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসে জুমার দিন কখনো সুন্নাত পড়েননি। তিনি ঘর থেকে বের হয়ে এসে সোজা মিম্বারে উঠেছেন, এটা রাসূলের আমল। তো এই আমল কেন? ইমাম কেন সরাসরি খুতবায় ওঠে? কারণ ইমাম যদি 10 মিনিট আগে আসে, তো ইমামের পরে যে লোকগুলো আসবে তাদের নাম আর ফেরেশতাদের তালিকায় উঠবে না। তো এজন্য আমার আপনার তাকবীরের কর্তব্য হলো, তাকবীর কিভাবে দিতে হবে? যখন থেকে ঈদুল ফিতরে সূর্য যখন ডুবে যাবে, চাঁদ ওঠার সংবাদ যখন পাবো, তখন থেকে তাকবীর শুরু হবে, চলতে থাকবে ইমাম যতক্ষণ না মুসাল্লায় এসে উপস্থিত হয়। আর ঈদুল আজহার তাকবীর, ঈদুল আজহার তাকবীর দুই ধরনের, একটা হলো তাকবীরে মুতলাক আর একটা হলো তাকবীরে মুকাইয়াদ। তো তাকবীরে মুতলাক মানে অনির্দিষ্ট সাধারণ তাকবীর। তো এই তাকবীর শুরু হয় যখন জিলহজ মাসে চাঁদ ওঠে, মানে আজ থেকে 10 দিন আগে যে চাঁদ উঠেছে, এই চাঁদ ওঠার পর থেকে নিয়ে তাকবীর চলতে থাকবে। এর নির্দিষ্ট কোনো সময় নেই, কোনো টাইম টেবিল নেই, সব সময় তাকবীর পাঠ করবে। কিন্তু মুসলিম ভাই, আপনাদের যদি জিজ্ঞেস করি তাকবীর কতদিন পড়েছেন, তো হয়তো এমন পাওয়া খুব মুশকিল হবে যে তাকবীর 2 দিন আমরা পড়েছি, পড়া হয়নি। কেন? কারণ তাকবীর যে পড়তে হয় এই ধারণা, এই কনসেপ্ট আমাদের অনেকেরই নেই। তো ঈদুল আজহার তাকবীর শুরু হবে চাঁদ ওঠার পর থেকে, একেবারে ঈদের পরের 3 দিন, মোট 13 দিন চলবে তাকবীরে মুতলাক। এর কোনো টাইম নেই, কোনো টেবিল নেই, কোনো সময়সীমা কিছু নেই, সব সময় তাকবীর পাঠ করতে থাকবে। আরেকটা হলো তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুকাইয়াদ কোনটা? তাকবীরে মুকাইয়াদ হলো আরাফার দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষের দিন আসর সালাত পর্যন্ত, কেউ কেউ বলেছেন মাগরিব পর্যন্ত, তাকবীরে মুকাইয়াদ। তো তাকবীরে মুকাইয়াদ চলবে কিভাবে? তাকবীরে মুকাইয়াদ দিতে হয় প্রত্যেক ফরজ সালাতের পরে। প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরানো যখন হবে, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পড়ার পরে এবার তাকবীর শুরু হবে। তাহলে তাকবীরে মুকাইয়াদ শুরু হবে আরাফার দিন ফজরের সালাতের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিকের শেষের দিন আসর সালাত পর্যন্ত, মোট 5 দিন। 5 দিন 5 ওয়াক্তে, মোট 25 ওয়াক্ত। 25 ওয়াক্তে
ফরজ সালাতের সালাম ফিরানো যখন হলো, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকা ইয়া জালাল ওয়াল ইকরাম, এটা বলার পরে তাকবীর আমরা পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করবে ইমাম, এই তাকবীর পাঠ করবে মুক্তাদি, সকলকে পাঠ করতে হবে। তাকবীরে মুতলাক, তাকবীরে মুকাইয়াদ, এই ভাগ আল্লামা ইবনে কুদামা আল-মাকদিসি তার আল-মুগনি গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। 5 দিন পর্যন্ত চলবে তাকবীরে মুকাইয়াদ। আপনাদের উদ্দেশ্যে জিজ্ঞাসা, ঈদুল আযহায় তাকবীর হলো কয় প্রকার? 2 প্রকার, তাকবীরে মুতলাক আর তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুতলাক আমরা পাঠ করব চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদের পরের 3 দিন, মোট 13 দিন অনির্দিষ্টভাবে যখন ইচ্ছা তখন পাঠ করব। দ্বিতীয় হলো তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুকাইয়াদ পাঠ করতে হবে কখন? 5 ওয়াক্ত সালাতের পরে, মোট 5 দিন, ঈদের দিন, ঈদের পরের 3 দিন, ঈদের আগের দিন, মোট 5 দিন 5 ওয়াক্ত সালাতের পরে, ফরজ সালাতের পরে যখন সালাম ফেরানো হবে, সালাম ফেরানোর পরে তাকবীর পাঠ করবে, ইমাম পাঠ করবে, মুক্তাদি পাঠ করবে, সকলকে পাঠ করতে হবে। এর নাম হলো তাকবীরে মুকাইয়াদ। তো আমরা ইনশাআল্লাহ এই তাকবীর পাঠ করতে পারবো তো? ইনশাআল্লাহ আমরা এই তাকবীর অবশ্যই পাঠ করব, কারণ ঈদের যে ফজিলত, ঈদের যে গুরুত্ব মাহাত্ম্য, এর মূলেই হলো তাকবীর। আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা যায় এই তাকবীরের মাধ্যমে। এজন্য আমরা অবশ্যই তাকবীর পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে কুরবানি নিয়ে কিছু কথা। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য আল্লাহর এক অশেষ দান। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমাদের এই কুরবানি চালু হয়। তো এই কুরবানি মূলত আল্লাহর নামে কুরবানি করতে হয়। কুরবানি করার পরে পূর্ববর্তী জাতির মধ্যে কুরবানির যে নিয়ম ছিল, সেখানে কুরবানির গোশত খাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি গোশত খাওয়ার বৈধতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গোশত, কুরবানির রক্ত আল্লাহর কাছে যায় না, আল্লাহর কাছে পৌঁছায় না। তবে আল্লাহর কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের তাকওয়া, তোমাদের মনের তাকওয়া, এটাই শুধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায়। কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের করার সুযোগ দিয়েছেন। কুরবানি যেন অবশ্যই অবশ্যই হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কারণ গোশত খাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন, আমরা খেতে পাবো, এটা খাওয়ার সুযোগ আল্লাহ দিয়েছেন। আপনার মনের নিয়তটা যদি সামান্য পরিবর্তন করতে পারেন যে কুরবানিটা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, নেকি অর্জনের জন্য। আপনি যেমন মসজিদে মাদ্রাসায় 5 টাকা, 10 টাকা, 5,000, 10,000 টাকা দান করেন, এই দানের পিছনে উদ্দেশ্য থাকে কি? আল্লাহর সন্তুষ্টি। মসজিদ মাদ্রাসায় যে দান করেন, ফকির মিসকিনকে দান করেন, সেখান থেকে একটা পয়সা কি আমার পেটে আসে? আপনার পেটে কি যায়? যায় না। এজন্য দানের ক্ষেত্রে নিয়তটা স্বচ্ছ থাকে। কিন্তু কুরবানির জায়গাতে আমাদের নিয়তটা সামান্য হেরফের হয়ে যায়। কারণ কুরবানির সময় আমাদের চিন্তা থাকে, অনেক বড় কুরবানি দিব, একটা জায়গাতে 2টা দিব, 2টার জায়গাতে 3টা দিব। কেন দিব? কারণ আমাকে গোশত খেতে হবে, আমার পরিবারের লোক সংখ্যা অনেক। তো জাস্ট আপনার নিয়তটা যদি আপনি চেঞ্জ করতে পারেন, তাহলে কুরবানির বিশাল নেকি আপনি অর্জন করতে পারবেন। কিন্তু নিয়তে যদি সামান্য পরিবর্তন হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো নেকি পাওয়া যাবে না। গোশত কিন্তু আপনারই থাকবে। আপনি যদি আল্লাহর জন্য নিয়ত করেন, তারপরেও গোশত আপনার। যদি আপনি খাওয়ার নিয়ত করেন, তারপরেও গোশত আপনার। কিন্তু একটা জায়গাতে নেকি পাবেন, আর একটা জায়গাতে নেকি থেকে বঞ্চিত হবেন। অতএব কুরবানি আমরা করব, কুরবানি যেন অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার বিধান দিয়েছেন। কুরবানি নিজে খেতে বলেছেন, অন্যকে খাওয়াতে বলেছেন। তিনি বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাঈসাল ফাকির। তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং অভাবী দুস্থ তাদেরকে তোমরা খাওয়াও। অন্য জায়গাতে বলেছেন, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তার। যারা তোমাদের কাছে চাইতে আসে না, তার অভাব আছে, প্রয়োজন আছে, কুরবানি দিতে পারেনি, চাইতে আসতে পারে না লজ্জায়, তাকেও তোমরা খেতে দাও। আর যে লোক তোমার দরজায় চাইতে আসে, তাকেও তোমরা খেতে দাও। তো একজন মুসলমান হিসেবে যখন আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কুরবানি করব, তখন কুরবানির গোশত জবাই করার পরে, রেডি করার পরে সেটা ফ্রিজ আপ করার চিন্তা করব না।
এটা একজন মুসলিম হিসেবে আমার কর্তব্য। আপনাকে প্রথমেই খোঁজ দিতে হবে আপনার পাড়াতে কে কুরবানি দেয়নি, আপনার আত্মীয় স্বজন কে কুরবানি দেয়নি, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের বাড়িতে গোশত পৌঁছাতে হবে। আমাদের মাঝে দুঃখজনক ভাবে হলো গোশত আমরা যখন পাড়া প্রতিবেশীর বাড়ি পৌঁছাই তখন অল্প কিছু গোশত দেয়, 1 পোয়া, আধা পোয়া, হাফ কেজি গোশত দিয়ে পাঠায়। এটা একান্ত ছোট মনের পরিচয়। এবং এই কুরবানি যে শুধু নিজের পেট ভরার জন্য করেছে এটা তার একটা বড় প্রমাণ। কে বলেছে আপনাকে কুরবানি 6 মাস ধরে খেতে হবে? কে বলেছে আপনাকে কুরবানি 10 দিন 20 দিন ধরে একটানা খেতে হবে? কুরবানি আপনি করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য। কুরবানির গোশত নিজে খান, একদিন খাওয়া হলেও খাওয়া, 10 দিন হলেও খাওয়া, 20 দিন হলেও 6 মাস হলেও খাওয়া। আপনি কুরবানি দিয়েছেন, কুরবানি যারা দিতে পারেন তাদেরকে খাওয়ান, যারা চাইতে আসে তাদেরকে দেন, বেশি করে দেন, তাহলে কুরবানির যথাযথ হক আদায় হবে। এই পর্যায়ে মা বোনদের উদ্দেশ্যে অতি অল্প কয়েকটি কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত যখন পড়াতেন, ঈদের মাঠে সালাত পড়ানোর পরে সকলের উদ্দেশ্যে নসিহত দিতেন, সকলকে গুরুত্বপূর্ণ কথা বলতেন। নসিহত দেওয়া শেষ হলে বিশেষভাবে নসিহত দিতে যেতেন মহিলাদের কাছে। আমাদের এখন মাইক আছে, সেই সময় তো মাইক ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের সামনে যেতেন, তাদেরকে বলতেন তাসাদদাকনা, তোমরা বেশি বেশি সাদাকা করো, ফাইনে উরিতুকুন্না আকসার আহলিন নার, কারণ আমি দেখছি তোমাদের অধিকাংশ মহিলাই জাহান্নামী। মেরাজের রাতে যখন আমাকে জাহান্নাম দেখানো হয়েছিল, তো জাহান্নামে গিয়ে দেখলাম অধিকাংশ অধিবাসী হলো নারী, নারীরাই বেশি জাহান্নামে গিয়েছে। তো একজন মহিলা প্রশ্ন করলেন, হে রাসূল, মহিলারা জাহান্নামে যাবে এর কারণ কি? অবিমা ইয়া রাসূলুল্লাহ, এর পিছনে কারণ কি? মহিলারা কেন জাহান্নামে বেশি যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে 2টি কারণ বলেছেন, আর এক হাদিসে আরেকটি কারণ বলেছেন। মোট 3 কারণে বেশিরভাগ মহিলা যাবে জাহান্নামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকসুরনাল লানা, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর অকৃতজ্ঞ বেশি হও। ওয়া তাকসুরনা শাকওয়া, তোমরা বেশি বেশি অভিযোগ পেশ করো। এই 3টা কারণে তোমরা জাহান্নামে যাবে। তো বেশি বেশি অভিশাপ দাও মানে নারীদের মধ্যে, মহিলাদের মধ্যে বেশিও মানে তাদের মুখের কথায় বেশি চালু আছে। ছেলে একটা অন্যায় করলো, ছেলেকে একটা মানে একেবারে বেঢাঙ্গা টাইপের বকা দিয়ে দিল, আল্লাহ তোমার ক্ষতি করো, তুমি জাহান্নামে যাও, আগুনে পুড়ো, পুড়ে মরো, কবরে যাও, এই টাইপের কথা মহিলাদের মুখ থেকে অনেক বেশি বের হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি লানত করো, এ কারণে জাহান্নামে যাবে। তো মহিলাদের উচিত কেউ ভুল করলে, হোক সেটা আপনার ছেলে সন্তান, আপনার মেয়ে হোক, আপনার স্বামী হোক, পাড়া প্রতিবেশী হোক, যেই হোক, যদি কেউ কিছু ভুল করে, আপনার কিছু ক্ষতি করে, তাহলে তাকে কখনো অভিশাপ দিবেন না। দুই নাম্বার কারণ হলো তাকফুরনাল আশিয়া, বেশি বেশি স্বামীর অকৃতজ্ঞ হও। স্বামীর অকৃতজ্ঞ হও মানে স্বামী তার সাধ্যমতো তোমাদের দেওয়ার চেষ্টা করে, তার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করে। কারণ স্বামী যা আয় উপার্জন করে, এই সব আয় উপার্জন কার পিছনে ব্যয় করে? তার স্ত্রী এবং তার সন্তান, এদের পিছনে ব্যয় করে। তো এদের পিছনে ব্যয় করার পরেও নারীরা সন্তুষ্ট থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি তোমার স্ত্রীকে সারা বছর ভালো কিছু রাশি রাশি সম্পদ দাও, একদিন কোনো কিছু না দিতে পারো, তাহলে তোমার স্ত্রী বলবে আমি তোমার থেকে কোনোদিন ভালো কিছু পেলাম না। তো এটা হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া। এ হলো মহিলাদের জাহান্নামে যাওয়ার দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হলো অভিযোগ বেশি করো। তো অভিযোগ বেশি করো, এটা আগেরটারই মোটামুটি সমপর্যায়ে, মানে কিছু পেলেও অভিযোগ করে, না পেলেও অভিযোগ করে, যেটা পেয়েছে সেটার ব্যাপারে অভিযোগ করে, ভালো হলো না, এই হলো সেই হলো। স্বামী বাজার থেকে নিয়ে এসেছে তরকারি, যদি তরকারির মধ্যে একটু পোকা থাকে তাহলে সেটার অভিযোগ করে, যদি মাছগুলো কোনোভাবে একটু নষ্ট হয়ে যায়, পচে যায়, সেটার ব্যাপারে অভিযোগ করে, কাপড় যদি একটু খারাপ হয় সেটার ব্যাপারে অভিযোগ করে, যা কিছু নিয়ে আসুক সেটার ব্যাপারে অভিযোগ অনেক নারীর মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অভিযোগ বেশি বেশি করো, এই 3টা কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। তো মা বোনদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে এই কথাগুলো বলতেন, আমি আপনাদের সে কথাই বলতেছি, আপনারা
বেশি বেশি দান করেন এবং এই তিনটা কাজ থেকে বিরত থাকেন। এক নাম্বার হলো অভিশাপ, লানত কম দিতে হবে। 2 নাম্বার হলো স্বামীর অকৃতজ্ঞ হওয়া যাবে না। 3 নাম্বার হলো কোনো অভিযোগ পেশ করা যাবে না। যা নিয়ে আসুক, স্বামী কখনো মন্দ কিছু নিয়ে আসে না। আপনার ছেলেকে বাজারে পাঠিয়েছেন, আপনার ছেলে না দেখে এমনিতেই কোনো কিছু নিয়ে চলে এসেছে সেটা নয়, সে দেখে শুনে নিয়ে এসেছে, কিন্তু ভুল মানুষেরই হয়, না দেখে অনেক সময় অনেক কিছু চলে আসে। কখনো অভিযোগ পেশ করবেন না, যা নিয়ে এসেছে সেটার উপরে সন্তুষ্ট থাকেন। খারাপ হয়েছে, খারাপ অংশটুকু বাদ দেন, যতটুকু ভালো আছে ততটুকু নিয়ে কাজ চালান। এভাবে চলতে থাকুন, তাহলে ইনশাআল্লাহ জান্নাত হবে। এবং বেশি বেশি দান করতে হবে। নারীদের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন, তোমরা বেশি বেশি দান করো, কেননা আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটি কথা বলেছেন যে আমি জ্ঞানে কম, বুদ্ধিতে কম, কিন্তু তোমাদের মতো জ্ঞানে কম এবং দিনে কম, দিন ধর্ম উভয় দিক থেকে কম, এসব কিছুতে কম থাকা সত্ত্বেও নারীদের চেয়ে পুরুষদেরকে ফিতনায় ফেলতে পারে, ফাঁদে ফেলতে পারে এমন কাউকে দেখিনি। তো মহিলারা জিজ্ঞেস করলেন, হে রাসূল, মহিলারা জ্ঞানে কম বলতে কিভাবে হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা জ্ঞানে কম মানে তার মহিলাদের 2 জন সাক্ষী আর পুরুষের 1 জন সাক্ষী সমান। মহিলারা 2 জন সাক্ষী দিলে যা হয়, পুরুষ 1 জন সাক্ষী দিলে তাই হবে। আর দিনের দিক থেকে কম মানে মহিলারা প্রত্যেক মাসে নির্দিষ্ট কিছু দিন, 5 দিন 7 দিন তারা সিয়াম রাখতে পারে না, সালাত রাখতে পারে না। তো প্রত্যেক মাসে যেহেতু 5 দিন 7 দিন করে বাদ চলে যায়, এই দিকটা হলো তাদের দিনের ঘাটতি। রাসূল বলেছেন, তোমাদের চেয়ে দিনে কম, তারপরে জ্ঞানে কম, তারপরেও পুরুষদেরকে ফিতনায় ফেলতে পারে, ফাঁদে ফেলতে পারে এমন কাউকে দেখিনি। অতএব হে নারীরা, তোমরা বেশি বেশি দান করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বেলাল রাদিয়াল্লাহু আনহু একটা কাপড় ধরলেন মহিলাদের সামনে গিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের কথা বললেন, তখন মহিলারা তাদের কানে হাত দিয়ে কানের দুলগুলো খুলে খুলে দান করে দিল। অনেক মহিলা পায়ের নুপুর খুলে খুলে দান করে দিল, কারণ তাদের চিন্তা ছিল যে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোন, সকলের উদ্দেশ্যে জরুরি কথা হলো আমরা সকলেই দান করার চেষ্টা করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ঈদের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের বিষয়ে উৎসাহিত করেছেন, আমরা অবশ্যই দান করার চেষ্টা করি। আমাদের প্রতিষ্ঠানের ছাত্র 2-1 জন আছে, হয়তো একটু টুপি নিয়ে তোমরা করো, একটু দেখো তোমরা যে যা কিছু দান করে সে দানটা তোমরা উঠে নাও। মহিলাদের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্রী যারা আছে, তারা একজন ছাত্রী গিয়ে তাদের কাছ থেকে দান উঠে নেওয়ার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কুরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমরা তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার চেষ্টা করেছি, আমাদের কুরবানিকে তুমি যথাযথভাবে কবুল করে নাও। রব্বুল আলামিন, আমাদের নিয়তে যদি কারো কোনো ত্রুটি থাকে, তুমি আমাদের সকলের নিয়তকে ত্রুটি মুক্ত করে তোমার উদ্দেশ্যে কুরবানি করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আজকে ঈদের দিন আমাদের মাঝে যারা অসুস্থ, তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। অনেকের অসুস্থতার কারণে হয়তো ঈদের মাঠে আসতে পারেনি, তুমি তাদের পরিপূর্ণ সুস্থতা দান করো। আমাদের মাঝ থেকে যারা বিদায় নিয়েছে, রব্বুল আলামিন, তুমি তাদের সকলের কবরের শাস্তি মাফ করে দাও, তুমি তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা বড় গুনাহগার, আমরা বড় পাপী, আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি তুমি আমাদের সকলকে পাপ থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। আমরা যতদিন বেঁচে আছি আমাদের ইসলামের উপরে বাঁচিয়ে রাখো। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করার মধ্য দিয়ে ঈমানের সাথে তুমি আমাদের পরকালে তুলে নিও। রব্বুল আলামিন, আমাদের দেশ সহ দেশের বাইরে যেখানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, সকল মুসলিম উম্মাহকে তুমি নির্যাতন থেকে রক্ষা করো। তাদের জন্য তুমি উত্তম অভিভাবক হয়ে যাও, তুমি তাদের জন্য সুলতানা নাসিরা হয়ে যাও, তুমি তাদের জন্য উত্তম সাহায্যকারী হয়ে যাও। তাদেরকে যারা নির্যাতন করতেছে সেসব জালেমদের তুমি হেদায়েত দান করো, না হয় তুমি তাদের ধ্বংস করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশে সিলেটের যেসব ভাইয়েরা কুরবানি দিতে পারেনি, তুমি তাদের সকলের উত্তম অভিভাবক হয়ে যাও, তুমি তাদের সকলের উত্তম ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, আজকে ঈদের দিন কুরবানি আমাদের জন্য শ্রেষ্ঠ কাজ, তুমি আমাদের সকলের কুরবানিকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।